বাংলাদেশ যখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে আসলো তখন রিশাদ হোসেনের উপর গুরু দায়িত্বটা তারা দিয়েছে। 50 ওভার ক্রিকেট খুব বেশি কিন্তু খেলা হয়নি বাংলাদেশের লেগ স্পিনারের। কিন্তু আমি আমার আগের কিছু ভিডিওতে শুনিয়েছিলাম যে রিশাদ হোসেন একজন এক্স ফ্যাক্টর হতে চলেছেন বাংলাদেশের পক্ষে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে, এবং বাংলাদেশ যদি এই টুর্নামেন্টে ভালো করতে চায় সেখানে কিন্তু রিশাদ হোসেনকে জ্বলে উঠতে হবে। ইন্ডিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ দুবাইতে, সেখানে রিশাদ হোসেনের জায়গা হয়েছিল, বাংলাদেশের মূল স্পিনারের দায়িত্বে তিনি ছিলেন। এবং বাংলাদেশ যখন আগে ব্যাট করতে নেমে একটা ডিজাস্টার পার করছিল, মোটামুটি জাকের আলী, অনেক, তহিদ হৃদয় তাদেরকে খানিকটা উদ্ধার করলেও শেষ দিকটায় যখন খানিকটা মোমেন্টাম দরকার ছিল, 200-র উপর রানটা ক্রস করানো দরকার ছিল, ঠিক সেই সময়টায় 12 বল থেকে 18 রানের একটা মূল্যবান ছোট্ট ক্যামিও খেলে দিয়েছেন রিশাদ হোসেন। ব্যাট হাতে তিনি কি করতে পারেন সেটা কিন্তু তিনি দেখিয়েছেন। বিশেষ করে যেটা আমি আমার পূর্ববর্তী ভিডিওতেও বলেছিলাম যে রিশাদ স্পিনারদের বিরুদ্ধে বেশ চড়াও হতে পারেন। আজকে তিনি তোপের মুখে ফেলেছিলেন আকসার প্যাটেলকে। দুটো ছক্কা তার একই ওভারে রিশাদ হাঁকিয়েছিলেন এবং একটা ছক্কা তো 100 মিটার লম্বা গিয়েছিল। সুতরাং রিশাদ স্পিনারদের মেরে খেলতে পারেন, সেটা আমরা দেখেছি। আজকেও সেটার প্রমাণ তিনি রাখলেন বিশ্বমঞ্চে। 12 বল থেকে 18 একটা ক্যামিও খেলে আত্মবিশ্বাসটা বেশ বাড়িয়ে নিয়েছিলেন রিশাদ। এবং বল করতে যখন এসেছেন সেখানে কিন্তু তার আসল কারিশমাটা তিনি দেখিয়ে দিয়েছেন। রিশাদ হোসেন প্রথমে বিরাট কোহলির উইকেটটা তুলেছেন একটা প্রপার লেগ স্পিনিং ডেলিভারি দিয়ে। খানিকটা এক্সট্রা বাউন্স তিনি আদায় করেছেন এবং বিরাট কোহলি কাট করতে গিয়ে ব্যালেন্স রাখতে পারেননি, ব্যাকওয়ার্ড পয়েন্টে একটা ক্যাচ দিয়েছেন। এবং দ্বিতীয় যে উইকেটটা পেয়েছেন সেটা আরো দারুণ ছিল। বাহাতি আকসার প্যাটেল যখন ব্যাট করতে আসছিলেন, সাধারণত তিনি হয়তো ভেবেছেন রিশাদ গুগলিটা পারেন না, কিন্তু রিশাদ কিন্তু এটা গুগলিতেই আকসার প্যাটেলের উইকেটটা তুলেছেন। চমৎকার গুগলি ছিল, সুইপ করার মতো একটা অ্যাকশনে আকসার প্যাটেল সুইপ করতে গিয়েছেন, তবে যেহেতু তিনি গুগলিটা পড়তে পারেননি, ব্যাটার কানা ছুঁয়ে বল সোজা আকাশে, এবং নিজের বলে নিজেই ক্যাচটা তুলে নিয়েছেন রিশাদ হোসেন। শুধু ওই একটা ক্যাচ নয়, রিশাদ আরো একটা ক্যাচ ধরেছিলেন এবং দুটো ক্যাচ, 18টা রান, মাত্র 38 রান দিয়ে দুটো উইকেট, পুরো 10 ওভার বোলিং করে। ডেফিনেটলি বাংলাদেশের বোলিং অ্যাসপেক্টে বলতে হবে রিশাদ সবচেয়ে ইমপ্রেসিভ পারফরমেন্সটা আজকে দিয়েছেন। আমরা বাংলাদেশের পেসারদের নিয়ে কথা বলছি, পুরো ক্রিকেট বিশ্ব বলছে বাংলাদেশ পেসারদের নিয়েই বোধহয় এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি ডমিনেট করতে চায়। তবে আজকের দিনটা অন্তত ইন্ডিয়ার বিরুদ্ধে বাংলাদেশের এই লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন তিনি কিন্তু আলো ছড়িয়েছেন। সামনের দিনগুলোতে রিশাদের আরো ভালো সময় যাক, এই আশায় আমরা করতে পারি, এই প্রত্যাশায় আমরা করতে পারি। কারণ রিশাদ হোসেন এমন একজন এক্স ফ্যাক্টর, তিনি কিন্তু ফ্ল্যাট উইকেটেও হয়তো বাংলাদেশকে ভালো সার্ভিস দিতে পারবেন তার লেগ স্পিন দিয়ে, এবং কিছু ভ্যারিয়েশন তিনি আরো নিয়ে আসছেন তার বোলিং এ। সেই সাথে তার ফিল্ডিং এর ঝলকটা আমরা দেখলাম, তিনি দুটো ক্যাচ ধরেছেন, যেখানে জাকের আলী অনেক একটা গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করে দিয়েছিলেন KL রাহুলের, সে জায়গায় রিশাদ কিন্তু তার দুটো সুযোগ দুটোই তিনি ধরতে পেরেছেন। এবং তার সাথে তার ব্যাটিংটা তো একটা অ্যাডেড প্লাস রয়েছেই, যিনি শেষ দিকে এসে বড় বড় কিছু শট অন্তত খেলতে পারেন। তো রিশাদ একটা ভালো আউটিং দেখালেন, এবং যারা সমালোচক ছিলেন, যারা বলছিলেন যে রিশাদ 10 ওভার বল করার মতো বোলার নন, তাদেরকে বোধহয় আজকে একটা মোক্ষম জবাব দিয়ে দিয়েছেন রিশাদ হোসেন। দুর্দান্ত বল করেছেন আজকে। আশা করবে সামনের দিনগুলোতেও রিশাদ এই পারফরমেন্স ধরে রাখবেন। আপনারা দেখছেন অল স্পোর্ট এবিপি। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।